আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ডাক্তার আতাউর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। ব্লাড প্রেশারের সংজ্ঞা হচ্ছে যে আমাদের হার্ট যখন পাম্প করার পরে যে একটা প্রেশার ক্রিয়েট হয় আমাদের ব্লাড ভেসেলগুলোতে, সেটার একটা নর্মাল রেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, উপরেরটা হচ্ছে 90 to 120 আর নিচেরটা হচ্ছে 60 to 80। সো ডায়াস্টলিক সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 90 to 120 আর ডায়াস্টলিক হচ্ছে 60 to 80। এই ব্লাড প্রেশারটা সারাদিনই ভেরিয়েশন হতে পারে, তবে সাধারণত ভেরিয়েশনগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে থাকে। দুপুরের পর থেকে আস্তে আস্তে প্রেশারটা স্থিতিশীল হয়ে থাকে। সামান্য ভেরিয়েশনে, এই রেঞ্জের ভেরিয়েশনে কোনো ওষুধ খাওয়ার দরকার হয় না। বিভিন্ন কারণে এই ভেরিয়েশনটা হয়ে থাকে। স্ট্রেস, অ্যাংজাইটি, চা কফি পান করলে, কোনো ইমোশনাল কোনো ব্রেকডাউন হলে বা যে কোনো একটা কিছুতে, বা আপনি যদি এক্সারসাইজ করেন সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারটা ভেরিয়েশন হতে পারে। সেই ভেরিয়েশন ইজ নট ইম্পর্টেন্ট। তবে একটা স্থিতিশীল ব্লাড প্রেশার নির্ণয় করার জন্য ব্লাড প্রেশার কমপক্ষে 3 বার মাপতে হয়, এবং একই দিনে 3 বার না মেপে সপ্তাহে একবার মাপলেন, পরের সপ্তাহে আবার মাপলেন, তারপরের সপ্তাহে আবার মাপলেন। এভাবে মাপার পরে যদি ব্লাড প্রেশারটা 120 to 130 হয়, তখন আমরা তাকে বলি প্রি হাইপারটেনশন, যেমনিভাবে আমরা বলে থাকি প্রি ডায়াবেটিস। এই প্রি হাইপারটেনশনে কিন্তু হাইপারটেনশন ওষুধ প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা রোগীদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকি, সেই পরামর্শে রোগীরা উপকৃত হয়ে থাকে, তখন প্রেশারটা স্থিতিশীল হয়ে যায়। সেক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা এই পরামর্শ মোতাবেক রোগী চলার পরেও যদি বাড়তি থাকে, অর্থাৎ 130 পর্যন্ত, 130-এর উপরে থাকে, তখন সেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড, তখন ডক্টররা মিনিমাম ডোজে ওষুধ দিয়ে থাকে। বর্তমানে আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে রোগী দেখছি, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।